শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় তোলা হলেও চূড়ান্ত কোনো কথা হয়নি বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিস্তা প্রকল্প নিয়ে চীন বা ভারত যে কারোর সাথেই বাংলাদেশ কাজ করতে পারে বলেও জানান উপদেষ্টা। এদিকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার রাজি হলেও দেশটির বর্তমান পরিস্থিতিতে তাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। অল্প সময়ের ব্যবধানে চীনে ও থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে ঘুরে এলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এসব নিয়ে নিজ মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীন ও থাইল্যান্ড সফর প্রত্যাশা অনুযায়ী হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎও ইতিবাচক পরিবেশে হয়েছে। বৈঠকে ভারতের পক্ষ থেকে দেশে নির্বাচন আয়োজন নিয়ে জানতে চাওয়াকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। তবে দুই প্রতিবেশীর সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার বিষয়ে মোদীর আহ্বান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উত্তেজনা সৃষ্টি করে এমন কিছু দুই দেশই সমর্থন করে না। একতরফাভাবে হচ্ছে তখন না, হয়তো আমাদের কেউ কেউ বলছেন যে আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকে না বলাই ভালো। ভারতের ভিসা দেয়া না দেওয়ার বিষয়টি তাদের স্বাধীন সিদ্ধান্ত বলেও জানান এই উপদেষ্টা। আমাদের লোকজনের যে কারণে ভারতে যেত সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় আমরা সেটাও চেষ্টা করব। আর যদি আমরা চাইবো যে ভারত ইউজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের কথা। তারা যদি চায় ইউজ করবে তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে উত্থাপিত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। তিস্তা প্রকল্প নিয়ে ভারত বা চীন যে কোনো দেশের সাথেই কাজ করতে পারে বাংলাদেশ। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। তবে এই মুহূর্তে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না বলে সাফ জানিয়ে দেন তিনি। এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস আর না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপ্যাট্রিয়েশন করা সম্ভব না। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, তখন ইসরায়েল বিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটকে উদ্দেশ্যমূলক বলেও অভিযোগ করেন তিনি। এদিকে চলতি মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের দুজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির ঢাকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।